বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ। বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটারকে আগামী মৌসুমে খেলতে দেখা যাবে সিলেট টাইটান্সের হয়ে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তাদের দুজনকে দলে নিয়েছে তারা। ফ্র্যাঞ্চাইজিটির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত 3 আসরে খেলতে দেখা গেছে সিলেট স্ট্রাইকার্সকে। তবে আগামী 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেনি তারা। এদিকে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে লম্বা সময় ধরেই ক্রিকেটারদের নিয়ে কাজ করছে ক্রিকেট উইথ সামি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত আসরের সময়ই তারা জানিয়েছিলেন তারা টুর্নামেন্টে দল নিতে আগ্রহী। গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যখন আগ্রহী ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করে, তখন আবেদনপত্র জমা দেয় প্রতিষ্ঠানটি। প্রাথমিক যাচাই বাছাই মূল্যায়নের পর অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয়ে কোনো অভিযোগ না থাকায় সিলেটের মালিকানা পায় তারা। সিলেট টাইটান্স হিসাবে বিপিএল এ খেলতে দেখা যাবে তাদের। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, আগামী 17 নভেম্বর এবারের বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দুজন ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যেখানে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন স্পিনার নাসুম আহমেদ। দলটির অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে মিরাজকে। গত আসরে খুলনার হয়ে ব্যাটিংয়ে 335 রান করা মিরাজ বোলিংয়ে নিয়েছিলেন 13 উইকেট। এমন দুর্দান্ত পারফরমেন্সের পর হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও। যদিও বাংলাদেশের টি-20 দলে সেভাবে জায়গা করতে পারছেন না তিনি, তবে বাংলাদেশের টি-20 দলের নিয়মিত সদস্য নাসুম আহমেদ। গত বিপিএল এ খুলনার হয়ে 13 উইকেট নিয়েছিলেন তিনিও। এদিকে দল গোছানোর চেষ্টা করছে রাজশাহী ওয়ারিয়র্সও। সাহিবজাদা ফারহানের সঙ্গে চুক্তি করার পর তানজিদ তামিমের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, সাহিবজাদা ফারহান মূলত একজন পাকিস্তানি ওপেনার, যিনি সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে 30টি ইনিংসে ব্যাটিং করেছেন, যেখানে তিনি 124 স্ট্রাইক রেটে 666 রান করেছেন, আর তার হাইয়েস্ট স্কোর হচ্ছে 74 রানের। ইন্টারন্যাশনাল টি-20তে 5টি 50-র সাথে তিনি 48টি 4 এবং 40টি ছক্কা হাঁকিয়েছেন। ইন্টারন্যাশনাল টি-20তে কিছুটা মলান হলেও সব ধরনের টি-20 মিলিয়ে তিনি 134 ইনিংসে ব্যাটিং করেছেন, যেখানে তার পারফরমেন্স দুর্দান্ত। প্রায় 34 অ্যাভারেজে 4164 রান করেছেন তিনি, যেখানে 26টি 50 হাঁকালেও 6টি সেঞ্চুরি করেছেন। প্রায় 137 স্ট্রাইক রেটে 409টি 4-এর পাশাপাশি 189টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তবে সবচাইতে মজার বিষয়টা হচ্ছে তার সর্বোচ্চ রানের ইনিংসটা হচ্ছে অপরাজিত 162 রানের। তারা সাহিবজাদা ফারহানকে চুক্তিতে অন্তর্ভুক্ত করার আগেই হান্নান সরকারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন। এছাড়াও তারা শ্রীলঙ্কান তারকা পেসার বিনুরা ফার্নান্দোর সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে। বিশ্বস্ত সূত্রের খবর, এই লঙ্কান ক্রিকেটারের সঙ্গে নাকি আলোচনা অনেক দূরে গিয়েছে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, এবারের বিপিএলে আপনারা কে কোন দলকে সাপোর্ট করছেন, সেই সাথে আপনার প্রিয় দলে আপনি কোন তারকা ক্রিকেটারকে দেখতে চান। আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।